ভাইরাল হুজুর সহ আমরা ওষুধি গ্রাম যাচ্ছি। কি বাইরের এত কাছে অথচ এত দূরে। ভাইরাল হুজুরের উদ্যোগে আমরা এই ওষুধি গ্রাম ভ্রমণে যাচ্ছি। কি আলবি, কোথায় যাচ্ছ? মিন্টিককে একটু দেখেন। আলবি কোথায় যাচ্ছ? আমাদের তারেক ড্রাইভার গাড়ি চালাচ্ছে। মিন্তি কোথায় যাও? আমরা ওষুধি গ্রামে যাচ্ছি। এই বাড়ির কাছে ওষুধি গ্রাম কখনো দেখো নাই না? না, আমি এটা ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। দেখি আমরা ওষুধি গ্রামে কি কি ওষুধি গাছ আছে, কিরকম কি আপনাদের সবকিছু দেখাবো ইনশাল্লাহ। শহীদুল ভেজর সবই কিন্তু ভেজর। আরে এরা সব চিনি নিয়ে আসে। ওটাকে সব ভেজর। আম্মু ভেষজ আম্মু ভেষজ ভেষজ আম্মু আম্মু ভেষজ দেখছো ভেষজ। অনেক দিন ধরে ডান্স ক্লাসে যাইনি, আজকে যাব। ওই যে কে বলে অনলাইনে আমরা এখানে তো মোর বানাইছে। ওষুধি গ্রামে যাচ্ছি। তুমি কি ওষুধি গ্রামে কখন এসেছো এর আগে? না, আজকে প্রথমবার। আজকে যে প্রথমবার আসছো, তোমার কেমন লাগছে, কিরকম লাগছে? শব্দ হচ্ছে কি যেন এরকম কিছু অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তাহলে ওষুধি গ্রাম ঘুরে ঘুরে দেখবে নাকি? ওষুধি গ্রাম কি ঘুরে দেখার জন্য আসছো? কষ্ট লাগতেছে। হ্যাঁ, ওষুধি গ্রাম দেখবো তাই। ঠিক আছে, আমরা দেখি কিরকম ওটা লাগে। শশা শব্দ এটা রাস্তার কই তো নার্সারি করে কারে ওজন নার্সারি কি নার্সারি এটা আবার জঙ্গল কার বর্ষা দিন কোনটা নাকি ও এটা বাসো কোনটা লাইলি মজনু গাছ? এটা এটাতে কি কি ওষুধ তৈরি হয়? এটা ওই যে কবিরাজি করে কবিরাজি। এ গাছে কি ওষুধ হয়? এই যে এখানে রাখতে পারবে গাড়ি এই নিয়ে এসো জানতাছি এটা কবিরাজি। এখানে এটা তো ইয়াতে দিনাজপুরে এক মন্দিরে দেখছি হাজার হাজার সুতা বান্ধা। যে নিয়তে সুতা বান্ধে এই নিয়ত বলে পুরনো। এরপরে মনে করেন যে গাছ আনছি সর্দি লাগছে নাকি কি কবিরাজ হিসাবে না এই? ভাই আমি লোকাল, এসব নাম দিই না। আমি লোকাল মানে ব্যবসা করি কাঁচা মাল, যেটা শিমুলের মূল পাতা এই উৎপাদনও করো? উৎপাদন করে আমরা জমিত বুনি, পাইকারি সেল দাও? আবার কেউ কাটা কুমড়া। এটা কি মানে গাছে লিভারের 1 নম্বর ওষুধ। লিভারের 1 নম্বর ওষুধ। লিভার সমস্যা। আর এটা হলো জোষ্ঠী মধু, ওই যেটা দিছি খাইতে। এটা জষ্টি মধ্যে কি সর্দি কাশ হ্যাঁ, আর কি উপকার হয়? গলার কণ্ঠস্বর ভালো হবে। যারা গান গায় এরা তো সবসময় কাঁচা। আচ্ছা আচ্ছা, আর এটা হলো তেলাকুচা। এটা তো আমাদের দেশীয় প্রজাতি। হ্যাঁ, ডায়াবেটিস, পেট ফাঁপা, তারপরে জ্বর 24 ঘন্টার মধ্যে মনে করেন 105 ডিগ্রি জ্বর আইছে, রাত 12টা 3টা বাজে, ডাক্তারের কাছে কেমনে নেবেন? এটা পাতা তুললে কসলায় সরষের তেলটা দিলে 10-15 মিনিট শরীরে মালিশ করলে জ্বর নেমে যাবে। ডায়াবেটিক্সও নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণ। পেট ফাঁপা, বাথরুম ক্লিয়ার না, 100 গ্রাম পরিমাণ সেচে রস খেলে বাথরুম ক্লিয়ার হয়ে যাবে। ডায়াবেটিক্সের জন্য কি প্রতিদিন খাওয়া লাগবে? প্রতিদিন সকাল সন্ধ্যা 5টা করে পাতা খাওয়া লাগবো। আর সম্রাট, ওই যে ফুল একটা আছে দেখেন। সম্রাট গাছের উপকারিতা কি? সব জানি না তো স্যার, যেটা উপকার আছে এটা কই যাচ্ছে, ওই যে নীল ফুলগুলা, ওই যে নীল ফুলগুলা একটা ফুলে ছিটবো শীষের মতো। আচ্ছা 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 আচ্ছা। নীলতা করে না এই গাছ দিয়ে। এটা কুকুরের ভ্যাকসিন তৈরির গাছ। হ্যাঁ, আর এটা হলো পিপলটি, ওই যে পেশাবে জ্বালা যন্ত্রণা করলে। হ্যাঁ,
যত শরীরের বিষ ব্যথা আছে ওই যে বয়স্ক হইলে সেগুন গাছটা না 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 এটা হস্তিগুনা বলা সেটা আর হইতো না ওই বড় হইতো না এটা এই ফুল আইছে এটা বিচি করবো পাতা দিয়ে সেগুনের মতন। হ্যাঁ সেগুনের মতনই কেউ আবার হাতির কান দিল দেবো এই যে লাল ফুলটা এই যে এটা। আর এটা হইলো আপনার রক্তকাঞ্চন ফুল এটা চালটা এটা এই চালটা খেলে হার্টের উপকার হয় যে আপনার ওই চাল। আর এটা হইলো আপনার আকিসিতা কর্পুলের গাছ। হালিমা বিশেষ নার্সারি অপারেশন করে তো মনে করেন যে ভালো না এটা মনে করেন যে শিকড় 40 দিন খাইলে আল্লাহ পাতা করে 44 দিন খেতে হবে। খেতে হবে হ্যাঁ। আর এটা হলো অর্গানো ওই যে সবজি খাওয়ার লেগে এক নম্বর। আমরা এসেছি এখন ভেষজ গ্রামে, লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়ন, হালিমা ভেষজ নার্সারি। এখানে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ আছে, আমাদেরকে গাছ ঘুরে ঘুরে দেখাচ্ছে। কত প্রকারের গাছ আছে? 631 631 প্রকার না? করতলে এবার ওই এটা রনি ফল চারিদিক দেন এদিক দেন এখানে কিছু আকর্ষণীয় গাছ আছে রনি ফল। এই যেদিকে গাছ আছে তো, হ্যাঁ এদিকে সর্পগন্ধা এই লাল ফুলগুলো এটা কি ফুল, কি গাছ? সর্পগন্ধা। সর্পগন্ধা। আর এটা হলো রাহুল চান্ডাল। রাহুল চান্ডাল। রাহুল চান্ডাল দিয়ে কি হয়? রাহুল চান্ডাল যত জাত আছে ওই যে কবিরাজটা নিয়ে তন্ত্র মন্ত্র করে। আর এটা হলো চাইনা জিনসিং। চায়না জিনসিং। আর ওইটা কালো দোতরা ওইটা তুরুপ চান্ডাল ওই পার। বনল ভাই, হ্যাঁ আমার ভাইয়ের একটা গাছ পছন্দ হয়েছে। ওই যে দাদা করতে হয়। এইখানে ঔষধের বিভিন্ন গাছের গুঁড়া অর্থাৎ ঔষধ হিসেবে প্রস্তুত করে রাখা হয়েছে, এবং এখানে একটি ড্রাই মেশিন রাখা হয়েছে যেখানে বিভিন্ন গাছের ছাল, বাকল এবং লতা পাতা শুকানো হয়। এবং এখানে বিভিন্ন গাছের গুঁড়া রাখা হয়েছে, যেমন অর্জুন ছাল এবং অন্যান্য গাছের গুঁড়া। দেখুন আমি চিংসান গাছের এবং বিভিন্ন ভাবে তাকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে বিভিন্ন ভেষজ মেলায় অংশগ্রহণ করার জন্য। দেখুন এখানে তার যে সার্টিফিকেট একটি সব ফটোকপি করে টাঙানো হয়েছে। তাছাড়াও যে শিমুল, অর্জুন, বিভিন্ন প্রকার গাছের এখানে গুঁড়া রাখা হয়েছে। দেখুন আমরা এগুলো পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছে আমাদের দিদি সাহেব, বিদ্যুতের দিদি আলোচনা বাতিক এই একটা এত বড় বিদেশি গাছ, এবং ওই যে আগেকার গাছ যেরকম এই মেহেরপুর গেল কি দিল, এখন ভাগ্যে থাকলে তুলবেন। হ্যাঁ না বসো, তুমি খাইবে বলে জোরাইলো, তুমি জোরাইলে পরে রোজেলা চা খাচ্ছি সবাই মিলে। দেখুন খাবে না এবং হ্যাঁ দিছি তো সাথে রোজেলা চাও দেওয়া হয়েছে। আমরা রোজেলা চা খাচ্ছি সবাই। লবণের একটা থাক করা চাটা যদিও সব আমরা অ্যাভেলেবেল খাই না, কিন্তু আর ওইগুলো এখানে এইটা রোজেলা চা, তাই না? হচ্ছে রোজেলা গাছের চারা, 25 কোটি গাছ লাগাইতো না। রোজেলা টি গাছের চারা। দেখুন এখানে বিভিন্ন প্রকার চারা বিক্রি হয়। এটি হচ্ছে জ্যৈষ্ঠী মধুর গাছ।
আপনার এই গ্রামের নাম কি? লক্ষ্মীপুর খোলাবাড়ি ঔষধি গ্রাম। ঔষধি গ্রাম না? জি। এটা নাটোর থেকে কত দূরে? নাটোর থেকে 6 কিলোমিটার ভিতরে, নাটোর সদরেই। আপনি কি বাগান ওষুধি গাছের কি বাগান করেন না নার্সারি? বাগান নার্সারি দুইটাই। বাগান করে নার্সারি করতে হয়, চারা করতে হয়, মা গাছ, বিছন সব আপনি করতে হয়। তাহলে চারা গাছ আপনি এখান থেকে বিক্রি করেন? হ্যাঁ, সাপ্লাই দিই। যারা বাগান করতে ইচ্ছুক তারা আপনার এখান থেকে চারা নিতে পারবে। চারা নিতে পারবে, তাই না? এক একটা চারার এক এক রকম দাম। এক এক রকম দাম। যেমন সরকার ওই যে 25 কোটি চারার 5 বছরের এস্টিমেট নিছে, যে ওষুধি গাছ তো মনে করেন সব জায়গায় পাওয়া যায় না। এর মধ্যে 1 কোটি চারা পরিকল্পনা নিছি, অলরেডি ফালাইছিও, যে 1 কোটি চারা তৈরি করার লেগে। অর্জুন, তারপরে সোনালু, শিমুল, মেহগনি, জারুল, এই দিয়ে ওষুধি গাছ আপনার 1 কোটি চারা। আপনার নার্সারিতে কত প্রজাতির চারা আছে? 631 প্রকারের। 631 প্রকারের চারা আছে। জি আপনি কি সব চারাই উৎপাদন করেন? জি, সব চারাই। তো পাইকারি, আমি তো একজন খুচরা ব্যবসায়ী, আমার কাছে পাইকারি ভাইরা এসে না না, আর কি আছে আপনি আর মতন কি আছে তাহলে? জারুল আছে। আর একটা মসজিদ ছিল, মসজিদে ইয়াতে তাবলিগে ছিলাম, বোনেরা আছে না, আমরা ওষুধি গ্রামের ভাই এই যে হালিমা নার্সারি পরিদর্শন করে ভাই দাঁড়ান, বিদায় নিচ্ছি। ভাই এদিকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আমরা এখন কি বিদায় নিচ্ছি নাকি আলবি? চা চা কেমন লাগলো? চা দিয়ে বিস্কুট একটু পচা লাগতেছিল, তাই বিস্কুট খাইলাম। তাই কিছু আব্বুকে দিতে খেতে খেতে আমি খেতে পারলাম না, তারপর আব্বুকে রেখে দিলাম। আমার আব্বু খেয়ে নিল না, তাই না? এটা কি চা কি টক 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 লাগলো? আর মিন্তিক? রোজেলা চাটা অনেক ভালো ছিল, ওখানে যে লবণটা ছিল, লবণের টেস্টটা আমার অনেক ভালো লেগেছে। রোজেলা। হুজুর হুজুর ভাইরাল হুজুর। হ্যাঁ, রোজেলাটি তো আমি প্রথম জেসমিনের ওখানে যা খাইছিলাম, তো জেসমিনের ওখানটাই মনে হয় বেশি ভালো লাগছে। এটা একটু লবণ লবণ বেশি হয়েছে। লবণ দিয়েছে একটু টেস্ট বাড়ানোর জন্য, মনে হয় তো বিট লবণ দিয়েছে। না, একটা আলাদা দিদি স্বাদ। সাহেব, দিদি সাহেব, এটা আলাদা স্বাদ ছিল, একটু আমার আলাদা কাছে স্বাদ। ভালোই লাগছে, মনে হলো যে টেস্ট এর আগে যেমনটা খেয়েছি আজকে আরেকটু বেটার মনে হলো। আর তবে এটা লাগার পিছনে একটা কারণে থাকতে পারে, এর আগে তো চিনি ছাড়া খেয়েছি, আজকে তো চিনি একটু অ্যাড করেছে আর একটু লবণাক্ত ছিল। এর আগে আমি লবণ দিয়ে খেয়েছি, লবণ ছাড়া খাইছি সিডি দিয়ে, তখন টক আর মিষ্টির একটা কম্বিনেশন ছিল, ভালো লাগছে। এবার একটু হচ্ছে মিষ্টি, মানে হচ্ছে টক এবং হচ্ছে লবণ, এটা তিনটা স্বাদ। আর চেয়ারম্যান সাহেব? খুবই মজা লেগেছে। রোজেলা আমরা অনেকদিন ধরেই খাচ্ছি, রোজেলাটি অভ্যস্ত হতে চাচ্ছিলাম, মাঝে একটু ব্রেক হয়েছে, তো আজকে খাওয়ার পর মনে হচ্ছে আবার রোজেলাটি খাওয়াই উচিত। রোজেলার গাছ নিয়ে নিলাম আজকে আজকে দুইটার গাছ নিয়েছি, রোজেলা, তারপর নিয়েছি যষ্টি মধু, এই যেখানে একটা যষ্টি মধুর হচ্ছে ইয়াও নিয়েছি, চাল। ওটা, হ্যাঁ চাল, যে আসার সাথে সাথে খাওয়ার পর উপকার চাল পেয়েছি। না ডাল? ডাল আর কি। তারপরে নিয়েছি ডায়াবেটিস, ব্যথা, হ্যাঁ মা শাশুড়িদের ব্যথা, দেখি কাজ হয় কিনা, এই আর কি। ভালো লাগলো ওষুধি গ্রাম ঘুরে, তো আবার আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই যে দেখুন রাস্তার দুই ধারে ঔষধি গাছ। আমরা ঔষধি গাছ দেখতে দেখতে আজকের ব্লগ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। বিদ্যুতের ব্যবস্থা সব মুদ্রা করবো না, ওটাতে শেষ দাও সুন্দর হবে। এই রাস্তাটা ইয়াতে চলে গেছে না? এটুকুর মধ্যে তো সব এই দোকান।